আমি 8-9 দিন মালয়েশিয়া ছিলাম, সিঙ্গাপুরে। মালয়েশিয়া দেখলাম ওখানে ওয়াজ বাজতেছে এক দোকানে। কি গো, ভাষা কি? আমি বাড়ি যশোরে। একজন বলছে আমার বাড়ি পাকিস্তান, একজন বলে আমার বাড়ি থাইল্যান্ড। এখানে কি ওয়াজ বুঝতেছে? হুজুর সব বুঝে ফেলেছে। এতদিন শুনতে শুনতে আপনার ভাষা সব আমাদের বোঝা হয়ে গেছে। আসলেও তো শ্রমিকের মর্যাদা নেই, শ্রমের মর্যাদা আমাদেরকে দেওয়া হয় না। আমরা এই দেশ থেকে, বাংলাদেশ, পাকিস্তান থেকে আর ভারত থেকে আসে ওরা। এই যে আমার সাথে 2 জন কাজ করছেন 12 বছর, একজন পাকিস্তানের, 2 জন ভারতের। এরা আসতে 1,20,000 টাকা খরচ হয়েছে বাংলাদেশের টাকা। অথচ ভারত, কলকাতা থেকে যারা যায়, বাংলাদেশ থেকে যারা যায়, ডিস্টেন্স প্রায় সমান সমান। মালয়েশিয়া, সিঙ্গাপুরে, কি কথা বুঝতেছে? অথচ মালয়েশিয়া বাংলাদেশ থেকে যেতে কমপক্ষে 6.5 লাখ 7 লাখ টাকা লাগে। আর আমাদের পাশে কলকাতা থেকে যাচ্ছে, মায়ানমার থেকে যাচ্ছে, ওখান থেকে 1,20,000 টাকা চলে যাচ্ছে। বাকি টাকাগুলো কি ফেরেশতারা খায়? এই যে স্যার ভালো জানবে। এত কষ্ট করে গাজীপুরের এই হিজলতলির একটা যুবক, একটা ছেলে, বাড়ি ঘর, জমি জায়গা, তার বাবার মায়ের গহনা, স্ত্রীর গহনা বিক্রি করে 7.5 লাখ 6 লাখ টাকা জোগাড় করে যায়। আর ওরা মাত্র 1,20,000 টাকা চলে আসে। কাজ তো একই 2 জনের। দেখলাম দর্জির কাজ করছে 12 ঘন্টা একাধারে। হ্যাঁ, বেতন তাদের 2 জনেরই। জিজ্ঞেস করলাম কেমন কি হয়? ও বলছে আমার 1 লাখ, এও বলছে আমার 1 লাখ বাংলাদেশের টাকা। ওর 6.5 লাখ 7 লাখ টাকা খরচ করে যদি 1 লাখ হয়, এর 1,20,000 1 লাখ হবে। এটা বৈষম্য না? এটা তৈরি করছে কি ভারত? তৈরি করছে কি মায়ানমার, পাকিস্তান? তৈরি করছে এই দেশে যারা দায়িত্বে ছিল। ওনারা কয়েকজনের নামও বলেছে যে এর সাথে জড়িত আছে হাসিনার ছোট বোন রেহেনা আর ওই দরবেশ। কোনটা? এরকম আরো 4-5 জনের নাম বলছিল। ওখানে কিছু মানুষ আছে, তাদের কাছে আমি শুনেছি। এই যে শ্রমিকের সাথে যে কাজটা করলে, শ্রমিকের পয়সা যারা মেরে খেয়েছেন এইভাবে 2 নাম্বারি কায়দায়, কিয়ামতের দিন আপনার শরীরে 1 টুকরা গোশত থাকবে না, শুধু হাড় ছাড়া। এখনই তো তাই অবস্থা হয়ে গেছে 6.5 মাস জেল খেটে। আর কিয়ামতে যে জেল আল্লাহ বানিয়েছে, যে কারাগার, শ্রমিকের পয়সা যারা মেরে খান, গরিব মানুষকে যারা ঠকান, আপনার শরীরে 1 টুকরা গোশত আল্লাহ রাখবে না, পুরাটা একেবারে ঝাঁঝরা করে দেবে। আগামীতে যারা আসবে দায়িত্বে, তারা যেন সচেতন হয়, বিশেষ করে শ্রমিকের ব্যাপারে। কারণ এরা সাধারণ মানুষ না, আল্লাহর বন্ধু। কত বড় গুরুত্বপূর্ণ শব্দ আল্লাহর নবী দিলেন তাদের ব্যাপারে। আর সবচাইতে ঘৃণিত, সবচাইতে খারাপ মনে করি আমরা তাদেরকে। এ তো ছোট কাজ করে, এ রাস্তা ঝাড়ু দেয়, পায়খানা সাফ করে। আরে ভাই, ওই কাজটা কত বড় গুরুত্বপূর্ণ কাজ আপনি জানেন? এই গাজীপুরে যারা রাস্তা ঝাড়ু দেয়, টয়লেট সাফ করে, ওরা যদি না থাকতো এই শহর বসবাসের অযোগ্য হয়ে যেত। সকালবেলা বের হতে পারতেন? আপনি তো সাহেব মানুষ, আপনি তো এসব করেন না। এই জন্য যারা এই কাজ করে খায়, এদেরকে ছোট ভাববেন না, আর নিজেরাও আপনারা ছোট মনে করবেন না। আপনারা মনে করবেন আপনারা আল্লাহর বন্ধু। হ্যাঁ, এখন যদি মনে করেন আল্লাহর বন্ধু তো হয়েই গেছি, ও নামাজ রোজার দরকার হবে, ওটা তো মাঝখানে লাগবে। কোরআনে কারিমে আল্লাহ উদ্বুদ্ধ করছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ শেষ হয়ে যায়, মসজিদে আর বসে থাকার দরকার নেই, ছড়িয়ে যাও, ছিটিয়ে পড়ো, যেখানে যার কর্মজীবন আছে ওই জায়গায় যাও। কিন্তু সাবধান, মসজিদে যেভাবে আল্লাহকে স্মরণ করতে, অতটুকু স্মরণ কর্মজীবনে করলে হবে না। উনি সচিবালয়ে কাজ করতেন, নামাজ পড়েছে মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা 10 মিনিট লাগে। আর ওনার ডিউটি ছিল সচিবালয়ে 8 ঘন্টা। ওই 8টা ঘন্টা যদি আল্লাহর স্মরণে থেকে, নামাজে যেভাবে আল্লাহকে স্মরণ করেছিল, মনে রেখেছিল, ওই 8 ঘন্টাও যদি ওভাবে আল্লাহর কথা মনে রেখে অন্যায় কোনো কাজ এই হাত দিয়ে না করে,
এই মেধা দিয়ে না করে। 1 ঘন্টা 10 মিনিট নামাজ পড়ে যে সওয়াব পেয়েছে, ওরা 8 ঘন্টার ডিউটি করে একই সওয়াব পাবে। 8 ঘন্টায় যে নামাজের মতো সওয়াব হয় এটা অনেকে জানেই না, মনে করে না এ দুনিয়ার কাজ। কে বলেছে আপনাকে? দুনিয়ার কাজ বলে কোনো কাজ নেই, যা করবেন ওইটা আখিরাতের কাজ। পৃথিবীতে মানুষ যেটা করে ওইটা দিয়ে তার আখিরাত তৈরি হয়। দুনিয়ার কাজ বলে কিচ্ছু নেই, যা করবেন ওটা কিসের কাজ? আরো জোরে বলেন। এই জন্য নামাজ ছিল 5 ওয়াক্ত নামাজ পড়তে মাত্র 1 ঘন্টা 10 মিনিটে শেষ। আর বাকি যে 22 ঘন্টা 50 মিনিট সময় এখনো দুনিয়ায় কাটাবে, কিভাবে কাটাবে? 8 ঘন্টা না ডিউটি করলো সঠিকভাবে আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর বিধান অনুযায়ী, তাহলে 8 আর ওদিকে 1 ঘন্টা 10, 9 ঘন্টা 10 মিনিট পুরাটা মনে করেন ওরা ইবাদত হয়ে গেল। আর বাকি তো এখনো আছে, এই ঘন্টাগুলো কি করবে? উনি তো 6 ঘন্টা বা 8 ঘন্টা ঘুমাবে। ঘুমানোর সময় যদি বলে বিসমি আল্লাহুম্মা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এতটুকু পড়ে যদি ঘুমিয়ে যেতে পারে 8 ঘন্টা নামাজের মতো সওয়াব পাবে। উনি কি আছে বলেন তো? ঘুমিয়ে আছে। বলেন বলেন। উনি যে 8 ঘন্টা ঘুমিয়ে নামাজে দাঁড়িয়ে যে সওয়াব পেত ওই সওয়াব পাবে, এটা এতদিন জানতেন? এমনকি ওনার স্ত্রীকে যদি শাসন করে যে তুমি আমার বাড়িতে থাকতে হলে ফরজ নামাজ পড়ো না, যদি শাসায়, এমনকি যদি মারধরও করে নামাজের জন্য, ওই মারধর করাটাও ইবাদত হিসাবে আল্লাহ লিখে নেবে। 4টা কারণে স্ত্রীকে মারা যায়, শাসন করা যায়, কিন্তু 4 জায়গায় মারা যায় না, মাথায়, মুখে, বুকে আর পিঠে। এই 4 জায়গা বাদ দিয়ে বাকি জায়গায় আপনি তাকে 4টা কারণে মারতে পারবেন, যদি ফরজ নামাজ না পড়ে, ফরজ রোজা না রাখে, সঙ্গত কারণ। যদি ফরজ পর্দা যেটা আছে এটা না করে, 4 নাম্বার স্বামীর জায়েজ হুকুম যেটা, এটা যদি না মানে, এই 4টা যদি না মানতে চায় তাহলে তাকে শাসনের জন্য মারা যায়। মাজা থেকে শুরু করে পা পর্যন্ত লাঠি হবে, কোদালের আছাড়ি, কি 1 বিঘত পরিমাণে একটা লাঠি, তাও নিজের হাত দিয়ে ধরা লাগবে, পিলাস দিয়ে ধরা যাবে না। একদিন আমার বলছে হুজুর লাঠি 1 হাত হোক, 1 বিঘত হোক, আমি পিলাস দিয়ে ধরে বড় করে মারব। নাই তো 1 বিঘত লাঠি যদি নিজের হাত দিয়ে ধরে মারা যায়, ও ছাতা কি লাগবে? ও তো মারলে হবে না, গুঁতো দেওয়া লাগবে না। স্ত্রীর হাত তোলা এটা ইতর মানুষের ক্লাস। আমি যে পয়েন্টে কথা বলছিলাম, আপনি নামাজ শেষ হয়ে গেলে মসজিদে আর থাকতে পারেন না, অথচ নামাজের আগে আল্লাহ ওয়াজকুরুল্লাহ শব্দটা দেননি। ওরা কোরআনে দেখবেন নেই, কিন্তু যেখানে কাজের কথা, কর্মজীবনের কথা, প্র্যাকটিক্যাল লাইফের কথা সঙ্গে সঙ্গে আল্লাহ দিয়েছেন ওয়াজকুরুল্লাহ। তার মানে নামাজের চাইতে বেশি স্মরণ করা লাগবে কর্মজীবনে। এইটা আজ মুসলমানদের ভেতরে নেই, এ কারণে আমরা উঠে দাঁড়াতে পারি না। অন্যান্য জাতিগুলো আমি দেখে আসলাম, তারা আল্লাহকে বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, কিন্তু তাদের কর্মজীবনে এই মানুষগুলো দায়িত্বশীল, এজন্য তারা দাঁড়িয়ে যাচ্ছে। মালয়েশিয়ার মতো দেশ, এত বড় বিশাল দেশ, বাংলাদেশের মতো প্রায় 5টা জোড়া দিলে যত বড় হবে এত বড়, মানুষ মাত্র 3 কোটি, তাও বাংলাদেশ থেকে 20 লাখ, ইন্ডিয়া থেকে এরকম আরো 30 লাখ, থাইল্যান্ড থেকে এসেছে, পাকিস্তান থেকে গেছে আরো 20 লাখ, এরকম সব মিলে 1 কোটি, আর ওরা খুব বেশি হলো 2 কোটি। এই হচ্ছে তাদের রাষ্ট্র, মাত্র 3 কোটি মানুষ নিয়ে এরকম 5টা বিশাল দেশ, তারা উন্নত। আর আমাদের 20 কোটির উপরে মানুষ আমরা, তাদের যদি 3 কোটি মানুষের 6 কোটি হাত হয়, আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাত। কথা বলেন, হাতগুলো আমরা যদি আজ কাজে লাগাতে পারতাম, এই মানুষকে যদি মানুষ সম্পদে পরিণত করতে পারতাম, এই দেশটা দাঁড়িয়ে যেত। মালয়েশিয়া 2004 সালের পর থেকে দাঁড়িয়েছে, আমরা তার আগে দাঁড়িয়ে যেতে পারতাম, কিন্তু খালি চুরি চুরি আর চুরি।
সব জায়গায় চুরি, কর্মজীবনে চুরি, টাকা পয়সা চুরি, পাচারে চুরি, সব চুরিতে আছে। আর এই চুরির আইনটা কোরআন দিয়ে পাশ করতে দিতে চায় না তারা, যারা সব চাইতে বড় বড় চোর। কারণ তারা জানে যে চুরির আইন যদি সে 1971 সালে 72 সালে যখন সংবিধান হয়েছিল ওই সময় যদি চুরির আইনটা ওই জায়গায় লেখা থাকতো কোরআন দিয়ে যে হাত কেটে দাও, তাহলে এদেশের বহু মানুষের হাত গলায় ঝুলত। এই জন্য ওরা কোরআনের এই আইনকে বর্বর আইন বলতো। একজন মারা গেছে, আমি নাম নিলাম না, উনি বলতো কোরআনের এই আইনটা সূরা মায়েদার এই 37 নাম্বার আয়াত, 38 নাম্বার আয়াত, আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করলে নারী হোক পুরুষ হোক সাক্ষ্য প্রমাণে যদি ধরা হয় তার হাত কেটে দাও। এই নির্দেশ কার? উনি বলতো এটা বর্বর আইন। কারণ সে জানে যে আমার কালো বিড়াল বের হয়ে গেছে, যদি এটা প্রমাণ হয় তাহলে আমার কি কাটা যাবে। এই জন্য হাত কাটার আইনকে সে বর্বর আইন বলতো। বাংলাদেশে এখন অনেক জাহেল, অনেক অজ্ঞ মানুষ দায়িত্বে আছে, তারা দেখতে পাচ্ছে। আজকে একজন বলেছে যে নামাজ রোজার মতোই এই সে সামনে পয়লা বৈশাখ আসতেছে, নামাজ রোজার মতোই পয়লা বৈশাখ আমাদের সংস্কৃতি। এ কথা কেউ বললে তার ঈমান থাকার কথা। কোথায় নামাজ রোজা আর কোথায় পয়লা বৈশাখ? আরে পয়লা বৈশাখের যে কালচার পালন করা হয় এদেশে, এগুলো তো হিন্দুদের। আপনি তো পালন করবেন পয়লা মুহররম ইমাম হোসাইনের মতো, যে অন্যায় দেখলে জীবন দিয়ে হলেও প্রতিবাদ করা লাগবে, এর নাম। আর ওরা পয়লা বৈশাখে বাদর সাজে, আল্লাহকে দেখাতে চায় যে মানুষ বানিয়েছে, আমার ভালো লাগে না, আমি বাদর হলে ভালো লাগতো। আল্লাহর সৃষ্টি যারা বিকৃত করে, আল্লাহ সবচাইতে বেশি রাগ হয় তাদের প্রতি। আল্লাহ আমাদের জাতিকে যেন হেফাজত করে, আর এই কথা যিনি বলেছেন তিনি যেন তাওবা করেন। অথবা 16 কোটি 18 কোটি 20 কোটি মানুষ কিন্তু একবারে আবার ওই জালেমদের মতো খেপে গেলে আপনারও গদিতে থাকতে পারবেন না। এদেশের মানুষের আর কিছু না থাক, অন্তত এতটুকু ঈমান আছে যে আল্লাহ রাসূলের উপরে কোনো আঘাত আসলে এরা আর তখন দল বেদল দেখে না। এই কথা বলেন না কেন? এটাই যদি আর না থাকে তখন আর অস্তিত্ব থাকবে না। এই জন্য এই কথা যিনি বলেছেন, বুঝে বলেছেন কি না বুঝে বলেছেন আমরা জানি না, আপনার তওবা করে নেবেন, নয়তো আপনার ঈমানের সমস্যা দেখা দেবে। আমরা কর্মজীবনের কথা দিয়ে শুরু করেছিলাম, নামাজের চাইতে এখানে জানলাম কর্মজীবনের দাম কত বেশি। আমরা এই জন্য মসজিদে প্রবেশ করলে দেখবেন দুনিয়ার সব মানুষ একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা ইফতাহলি বা মাফতাহলি আবওয়াবা রহমাতিক, হে আল্লাহ তোমার রহমতের একটা না, আবওয়াব বহু বচন, বাবের যত দরজা আছে সব খুলে দাও। তাহলে রহমত পাওয়ার জায়গা কোনটা? মসজিদ। বলেন না কেন? রহমত পাওয়ার জায়গা। রহমত পাওয়া শেষ, এবার আপনি আর মসজিদে বসে থাকতে পারবেন এ কথা আল্লাহ কোরআনে দেয়নি। ফান্তাশিরু ফিল আরদ, ছড়িয়ে যাও জমিনে। ছড়িয়ে যাওয়ার সময় কি বলবা? এই জন্য মসজিদ থেকে বের হওয়ার সময় কি বলা লাগে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। এই যে কোরআনের আয়াতে ছিল ফাবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক, আল্লাহর অনুগ্রহ তোমরা তালাশ করো, অনুসন্ধান করো, খোঁজ করো। আর এই দোয়াতেও আল্লাহ ওই শিক্ষাটাই আমাদেরকে নবীজি দিলেন যে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, অবশ্যই আমি, আসআলুকা, আপনার কাছে চাই, মিন ফাদলিকা, আপনার রিজিক চাই। তাহলে ফজল মানে রিজিক, ফজল মানে কি? এটা পাওয়ার জন্য কি মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, গোরস্থান, কোন জায়গা? জমিন। বলেন বলেন। ফান্তাশিরু ফিল আরদি, ছড়িয়ে যাও জমিনে। সুতরাং রিজিকের জন্য কোথায় থাকা লাগবে? এই জমিনে ছড়িয়ে ছিটিয়ে এই সেক্টরে কাজ করছে। আপনি যদি কাজটা মনে করেন যে না নামাজের মতো এইটাও ইবাদত, বাংলাদেশ তো একেবারে দাঁড়িয়ে যাওয়ার কথা। কারণ নামাজে যেমন চুরি করা যায় না, 8 ঘন্টা ডিউটিতেও চুরি করা যাবে না। কথা বলে না কেন? ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে একেবারে সংসদ যিনি প্রধান আছেন এদেশে, প্রত্যেকটা মানুষ যদি আজ এই রকম করে ইবাদত মনে করতাম, মালয়েশিয়ার মতো 2004 সালে না, 52 বছর আগে দেশটা দাঁড়িয়ে যেত।